হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমিও খুব একটা ভালো নেই, যার জন্য এখন সকালবেলা কিন্তু ভিডিওটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। কারণ আজকে না আমার প্রচণ্ড ঘুম থেকে উঠেই দেখছি মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, খুব অস্বস্তিকর লাগছে, সেভাবে ভালো লাগছে না শরীরটা। তাও হলো সকাল থেকে রান্না বান্নার সমস্ত কাজবাজ গুছিয়ে একদম তোমাদের সামনে চলে এসেছি। এখন যেহেতু 9:30 বাজে, আর আমি কিন্তু মাথায় ভালো করে একটু তেল দেব। খুব যন্ত্রণা করছে, তো তা ভাবছি আমার তো সকাল সকাল আজকে স্নান করব, তা ওই জন্য কিন্তু মাথায় তেলটা দিয়ে যদি একটু জল ঢালা হয় হয়তো একটু ভালো লাগবে। যার কারণে কিন্তু আমি একদম এখানে চলে এসেছি তেল নিয়ে, আর এখানে একটা চিরুনি নিয়ে, আর এখন ভালোভাবে কিন্তু চুলটা ছাড়িয়ে নিচ্ছি। আর কি বলো তো, যে বলে না এক কথায় যে রাঁধে সে চুলো বাঁধে, তা আমার তো সমস্ত কাজ করতে হয়, তার মধ্যে দিয়ে তো ভিডিও দিতে হয়। আর মাঝে মাঝে ভেবে পাই না যে কি ভিডিও দেব, কিন্তু অনেক সময় চিন্তা ভাবনা করতে করতে কন্টেন্ট মাথায় এসে যায়, বা যেটা মনে আসে সেটা আমি সঙ্গে সঙ্গে করে নিই আর করে তোমাদেরকে দেখাতে থাকি। কারণ তোমরা যেহেতু চুলের ভিডিও সবসময় ভালোবাসো, যার কারণে আমার কিন্তু চুল নিয়ে ভিডিও করতে ভালো লাগে। এখন আদার্স কোনো জিনিস নিয়ে আর ভিডিও করতে ইচ্ছা করে না, কারণ তোমরা আদার্স ভিডিওই সেইভাবে দেখো না। ওই জন্য যেটা দেখো সেইটাই তো আমার করতে হবে, আর সেইটা নিয়ে তো আগাতে হবে। তা ওই কারণে কিন্তু আমি এখানে চলে এসেছি। আর একের পর এক কিন্তু কাজ সাজানো থাকে, কখন কি কাজটা করব বা কখন কি করতে হবে কোন টাইমে। এখন কিন্তু ট্রেনটা ঢুকছে, তাও চিন্তা হচ্ছে যে কোন ট্রেনটা ঢুকলো আর কখন যেতে হবে। তার জন্য কিন্তু একটু তাড়াহুড়ো করে কাজবাজ সেরে নিয়েছি। কিন্তু যখন এই চুল নিয়ে বসি না, তখন আর তাড়াহুড়ো হয় না। কিন্তু চুলের সময় চুলের কাছে আসলে বা চুলটা আঁচড়াতে আসলে একটু ধীরে সুস্থে বা হুড়োতাড়া করে তো চুল আঁচড়ানো যাবে না। ওই কারণে একটু আস্তে আস্তে চুলটা আঁচড়ায়, যাতে চুলটা না পড়ে, সেইভাবে কিন্তু চুলটা আঁচড়াতে থাকে। আর তারপরে কিন্তু দেখো একদম আঁচড়ানো হয়ে গেল, আর এইভাবে কিন্তু ভালো করে আঁচড়ে নিচ্ছি। তো কত আজকে তোমাদেরকে ভালো করে দেখালাম যে কত আস্তে আস্তে চুলটা আঁচড়ায়। অনেকে বলেছো কমেন্টে যে চুলটা বেশি জোরে আঁচড়াবে না, আস্তে আস্তে আঁচড়াও। তাও আমি তোমাদেরকে সেইটা দেখালাম যে আমি কত আস্তে আস্তে ছাড়াই, বা কত ধীর গতিতে চুলটা তেল মাখি বা চিরুনি দিই। তাই এখানে একটু হেয়ার উঠেছে, হেয়ার ফল হয়েছে, খুব বেশি না। যেহেতু আগে একটু বেশি হচ্ছিল, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, কতটা হেয়ার ফল হয়েছে সেটা দেখাচ্ছি। আর তার আগে কিন্তু চুলটা সামনের দিক দিয়ে একটু আঁচড়ে নিলাম। আর ওইভাবে কিন্তু চুল তো আঁচড়াতে পারি না, সবসময় তোমাদেরকে বলি আমি বসে হাঁটুর উপরে চুলটা রেখে ভালো করে আঁচড়াই। আর আজকে কিন্তু সেটা আর করলাম না, আর বসতে আর ইচ্ছা করছে না, কাজ বাজ সেরে এসেছে তো এইভাবে আর বসতে ইচ্ছা করছে না। ওই কারণে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চুলটা ভালো করে আঁচড়ে নিলাম। আঁচড়ানো ছিল তাহলেও একটু ছাড়িয়ে নিলাম, লম্বা চুল যেহেতু আঁচড়ানো থাকলেও ছাড়ানো থাকলেও কিন্তু যখন আঁচড়াতে যাবে তখন একটু জড়িয়ে যাবে। তো এইভাবে কিন্তু ছাড়িয়ে নিলাম। আর তোমাদেরকে একটু পিছন ঘুরে আবার দেখছিলাম ক্যামেরায় বন্দি হচ্ছে কি না, কারণ অনেক সময় দেখা যায় আমি পিছন দিকে করি তো ক্যামেরায় দেখা যায় না। তাই এই দেখো চুলটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা চুল উঠেছে। খুব বেশি চুল উঠিনি, তা এই উঠিনি তার একটা কারণ আছে। কি বলো তো, এই তেলটা যে বানিয়েছিলাম, আগের ভিডিও যদি দেখে থাকো তোমরা তাহলে বুঝতে পারবে যে এই তেলটা বানিয়েছিলাম, আর তেলটা আমি মাথায় দিয়েছিলাম, আর বাদবাকিটা ফ্রিজে রেখেছিলাম। কিন্তু এই তেলটা যে মাকে বানিয়েছিলাম সেটা আর আমি এই ভিডিওয় বলবো না, পরের ভিডিও আগের ভিডিও তোমরা দেখে নিও তেলটা বানানোটা। আর এই তেলটা যে বানিয়েছিলাম যেটুকু ছিল, তাই এইটুকু এখন আমি মাথায় দেব। সেই তেল দেবো যখন এইটা বানিয়েছিলাম এটাই দিই। আর সত্যিকারে বলতে কি বলো তো, যেটুকু হেয়ার উঠেছে তার থেকে একটু বেশি উঠছিল। তা সেই কদিন কিন্তু প্রথম ভাদ্র মাসে প্রথম 1 তারিখ থেকে শুরু হয়েছিল বৃষ্টি। আর ওই বৃষ্টির মধ্যে কিন্তু আমি পেঁয়াজের রসটা মাথায় দিতে পারিনি, তার জন্য একটা তেল বানিয়েছিলাম। তা কী দিয়ে তেল বানিয়েছিলাম সেটা আগের ভিডিও দেখলেই বুঝতে পারবে। তা এখন দেখো তেলটা আমি মাথায় দিচ্ছি। আগে কিন্তু
মানে মাথার টিকর বা বোম্বা তালু যেটা বলে, তোমরা কি বলো জানি না। তা আমি আগে ওখানে কিন্তু তেলটা দিলাম, দিয়ে আর আঙুলের সাহায্যে কিন্তু চারিপাশে আমার 2 সাইডে ভালো করে এরম করে করে ম্যাসেজ করে নিয়েছি। আলতো হাতে কিন্তু নিতে হবে, খুব জোর খাটালে হবে না, আস্তে আস্তে করে নিতে হবে। এটা কিন্তু অনেকটা টাইমের ব্যাপার, আর এই টাইম মানে বের করাটাই মানে একটা অসম্ভব হয়ে ওঠে। মাঝে মাঝে ইচ্ছা করে না যে এই টাইমটা বার করে একটা কাজ করব, সে টাইমটা আমি শুয়ে থাকবো, ঘুমাবো বা অন্য কাজ করব, বা কাজের ফাঁকে কিন্তু হয় না। যেরকম আমি কালকে কিন্তু গতকাল মানে ভিডিওটা দিতে পারিনি, কারণ কি বলো তো, প্রচুর কাজের চাপ ছিল, সেই কারণে কিন্তু ভিডিওটা দিতে পারিনি। সব দিকে সামলিয়ে তারপরে তো আমার ভিডিও বানাতে হয়। আর এইভাবে কিন্তু দেখো তা সকাল সকাল নিয়ে এসেছি, আবার আমার কিন্তু রেডি শেডি হয়ে বেরোতে হবে, যার কারণে একদম স্নানটা সেরে নেব। স্নানের আগে যদি মাথায় তেলটা লাগানো হয় খুবই ভালো হয়, ওই কারণে কিন্তু ভালো করে তেলটা আমি মালিশ করতে চলে আসলাম। আর এরকমভাবে কিন্তু হাতে নিয়ে এবার হাতে ডলে নিয়ে মাথায় দেবো। ইচ্ছা করছে না, তবু ইচ্ছা মানে কি করব, জোর করে করতে হচ্ছে। এইভাবে কিন্তু ভালো করে চুলের গোড়াটা ভালো করে কিন্তু ম্যাসেজ করে নিচ্ছি। আর ভালো করে ম্যাসেজ করার পরে কিন্তু এইভাবে কিন্তু মানে আঙুলের সাহায্যে আরও ভালো করে ম্যাসেজ করতে হবে। আর সব সময় মনে রাখবে, চুলে তেল লাগানোর পরে কিন্তু ভালো করে ম্যাসেজ না করলে কিন্তু তেলটা চুলের গোড়ায় যাবে না। যেই যে তেল মাখো না কেন, চুলে তেল লাগানোর পরে চুলের ম্যাসেজটা করবে। চুলের তেলটা হলো খাদ্য, তেলটা যদি না দিই তাহলে কিন্তু চুল রুক্ষ সূক্ষ্ম মানে সব রকম সমস্যায় পড়তে হয় চুলের। সেরকম মানুষের যদি শরীরের খারাপ হয়, খাবার না পড়লে যেরকম হয় সেরকম চুলও কিন্তু একদম ওই রকমই। চুলে তেল আর জল, তেলটা দেওয়ার পরে জলটা দেওয়া উচিত। আর এরকমভাবে কিন্তু করতে হয়। এখনকার অনেকেই কি করে, তেল মেখে কিন্তু শ্যাম্পু করে কয়েক ঘন্টা পরে, বা কেউ একদিন রাতে মেখে রাখে তারপরের দিন শ্যাম্পু করে। আর অনেকে কি করে, সকালে মাখে 3 ঘন্টা 2 ঘন্টা পরে শ্যাম্পু করে। আমি সেটা করি না, আমি কিন্তু বেশ শ্যাম্পুর 2 দিন পরে কি 3 দিন পরে ভালো করে তেল মাখি, তারপরে কিন্তু 3-4 দিন পরে দেখা যাচ্ছে 5 দিন হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু শ্যাম্পুটা করি। ওই তেল অবস্থায় কিন্তু আমার শ্যাম্পু করে সেইভাবে পোষায় না। কার কী হয় জানি না, সবাই তো সমান না, তা যে যেরকম পারে সেরকমভাবে করে। আর এই দেখো তেল ভালো করে দিয়ে কিন্তু মাথায় এরকমভাবে ম্যাসেজ করে নিচ্ছি। আর তোমরা যেহেতু চুলের ভিডিও দেখতে ভালোবাসো, ওই জন্য আমারও ভালো লাগে এই ভিডিও বানাতে, তাই আমি এখন চলে এসেছি। আর এইভাবে কিন্তু চারিদিকে কিন্তু তেলটা, চারিদিকে বলতে চুলের চারিপাশটা তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর চুলের আগা অবধি ভালো করে দেবো না, কারণ গরমে খুব অস্বস্তিকর লাগে। এইভাবে কিন্তু তেল আর দেবো না। তাই এইভাবে কিন্তু তেলটা আমার একদম কিন্তু মাখা হয়ে গেছে অনেকটাই। আর কত ভালো লাগছে সেটাও তোমরা দেখলেই বুঝতে পারছো। তো এখানে কিন্তু তেলটা মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। তা যেরকম প্রতিনিয়তই বলি যে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আর যারা নতুন দেখছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকন অন করে রেখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তাই এরকমভাবে কিন্তু একটা টাইট করে খোপা করে নিয়ে তারপরে কিন্তু মাথায় জল ঢালবো, তাড়াতাড়ি করে নিচ্ছি। ওই জন্য মানে টাইমের মধ্যে আমার রেডি হতে হবে, সমস্ত কাজ মানে হয়ে গেছে। আর পুজো দেওয়াটা বাকি আছে, ওইটা কিন্তু স্নানের পরে পুজো দিয়ে তারপরে বাড়ির থেকে বেরোবো, খাওয়া হয় হোক না হয় না হোক। তো এরকমভাবে টাইট করে খোপা করে নিয়েছি। এবার চলো যাওয়া যাক কলতলায়। আর কলপাড়ে গিয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে, স্নানের জল টেনে একদম মাথায় কিভাবে জল দেব সেটা তোমাদেরকে দেখাবো, দেখলেই বুঝতে পারবে। সবসময় মুখে বলি আর আজকে তোমাদের দেখাচ্ছি। এই যে মাথায় কিন্তু পুরো জল ঢেলে নিচ্ছে। আর এইভাবে কিন্তু তেল দেওয়ার পরে জলটা দিলে খুবই ভালো লাগে। আর নিজেকে মানে মাথা ঘুরছে তো খুব মানে মাথাটা হালকা লাগবে আর খুব ভালো লাগবে, ওই জন্য কিন্তু মাথায় জল ভালো করে ঢেলে নিলাম। নিয়ে কিন্তু এবার কিন্তু
পুরো স্নানের আগে কিন্তু মাথায় জলটা আগে দিয়ে নিই, তারপরে পুরো গায়ে জল ঢালি। আর বাইরে প্রচুর কিন্তু রোদ্দুর বার হয়েছে। আর একদম স্নান করে পুজো টুজো কমপ্লিট করে এখানে চলে এসেছি, খুব তাড়াহুড়ো করে কাজ করছি, তার মধ্যে নেই কারেন্ট, মানে কত অসুবিধার মধ্যে পড়তে হলো। তাই এই কাজটা তো ঘরের ভিতর ছাড়া হয় না, তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে চুলটাও বাড়ি মেরে নিলাম আর সিঁদুরও পরা হয়ে গেছে। এবার একটু ওপর আঁচলে একটা খোপা করে নিয়ে ছুটবো, কারণ 10:30টার ট্রেন, রেডি হতে মানে রেডি তো হয়ে গেছে, ছুটতে হবে এবার ট্রেনটা ধরার জন্য। আর ওদিকে মামকে বকছি, কারণ ভাত খেতে চায় না, আমি না খাইয়ে দিলে খায় না। তা ও আজকে আমাকে খাইয়ে দিচ্ছে, প্রত্যেক দিন ওকে খাইয়ে দিই, ও আমাকে খাইয়ে দিচ্ছে 1-2 গাল করে। মানে আমি কাজ করছি আর 1-2 গাল করে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে, কারণ কি এইভাবে কি পেট ভরে, তবুও না খেলে নয়, তাই একটু খেয়ে জল খেয়ে আর এইভাবে কিন্তু চলে যাচ্ছে। তাই দেখো দুটো কিন্তু ক্লিপ দিয়ে চুলটা আটকে নিয়েছি। তা চলো ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো